আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি একটা খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো বিউলির ডালের বড়া, কিংবা আপনারা এটা বলতে পারেন অরহর ডালেরও বড়া। তো চলুন এটা বানাতে গিয়ে কি কি লাগছে আপনারা একবার দেখে নিন। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ছোট গিলাসের 2 গিলাস ডাল। সেটাকে আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আর কি কি লাগছে দেখে নিন একবার। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে ধনে পাতা কুচি, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে হিংস, আর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। তো চলুন এটাকে আমি ডালটাকে এখন খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো চলুন বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব শক্ত করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো বেশি পাতলা করলে এটা হবে না, একটু টাইট টাইট করে রাখতে হবে। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, হিং, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে 15-20 মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি একদম। এটা যে খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারবেন। একটু পাত্রে একটু পানি নিয়ে একটু এর মধ্যে দিবেন। যদি এটা ভেসে ওঠে তাহলে দেখবেন খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে। এবার একটা কড়াই গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এই বড়াগুলো ভাজতে গেলে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। চলুন আমি এবার একে একে বড়াগুলো ভেজে নিই। বড়াগুলো ভাজতে গেলে 2 হাতে একটু হালকা করে পানি বুলিয়ে নিতে হবে। তারপরে বাটারটাকে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিতে হবে। দিয়ে মাঝখান থেকে একটু গোল করে গর্তের মতো করে নিতে হবে। তারপরে বড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব বড়াগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এইগুলোকে লাল লাল করে ভেজে নিব। বড়াগুলো এবার লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একে একে তুলে রেখে দেব। বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেম থেকে আপনারা লো থেকে মিডিয়াম আঁচে রাখবেন। চলুন আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই বড়াগুলো আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন, কিংবা কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন। তো আমি চাটনির রেসিপিটা আবার কোনো এক টাইমে আপনাদেরকে দেখিয়ে দেব।
তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন, আর খেতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের এই বড়াটা খেতে খুবই ভালো লাগবে। আমাদেরও এই বড়াটা সবারই খুবই পছন্দের বড়া। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো পরে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ।